আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা হবে আজ বেলা 12:30টায়। বিসিবিতে দল ঘোষণার কথা রয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন নোমান আব্দুল্লাহ, সরাসরি যুক্ত হয়েছি তার সাথে। নোমান, কেমন হতে পারে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড, আর তাসকিনের দলে থাকার সম্ভাবনা কতটুকু? মুক্তি, বাংলাদেশের স্কোয়াডটা কেমন হবে এটা মোটামুটি বাংলাদেশের যারা ক্রিকেটটা একটু ফলো করেন তাদের অনেকেরই জেনে যাওয়ার কথা, অনেকেই বুঝেন। বাংলাদেশের পুলটা কিন্তু ছোট, খুব বেশি ক্রিকেটার যে বাংলাদেশের জাতীয় দলের আশেপাশে আছেন তেমনটা কিন্তু নয়। জিম্বাবুয়ে সিরিজে যে দলটি ছিল বাংলাদেশের 17 সদস্যের দল, 17 সদস্য বলছি এই কারণে যে মুস্তাফিজ এবং সাকিব আল হাসান পরে যোগ দিয়েছিলেন এবং আফিফ এবং আরও একজন ক্রিকেটার ছিলেন তানভীর ইসলাম, তারা সহ সব মিলিয়ে যে 19 জনের যে পুলটা ছিল এই পুলটা থেকেই কিন্তু ঘুরে ফিরে আসলে বাংলাদেশের যে 15 জনের যে স্কোয়াডটা হবে বিশ্বকাপে সেটি হবে, এটি মোটামুটি নিশ্চিত। তাসকিন আহমেদকে নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছে চতুর্থ ওয়ানডের পর, অর্থাৎ পঞ্চম টি-20-র আগে যে তিনি প্র্যাকটিস করছিলেন সেখানে তিনি কিছুটা ইনজুরিতে পড়েন, তারপর থেকে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়। তাকে নিয়েই সংশয়টা এখনও আছে, তবে যতটুকু আমরা জেনেছি যে তাকে দলে রাখা হচ্ছে এবং তাকে বিশ্বকাপের তাকে দলের সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে, এটি অনেকটাই নিশ্চিত। তবে সেখানে তিনি খেলতে পারবেন কিনা বা কবে নাগাদ ফিরতে পারবেন, তার ফিটনেস কতটুকু আছে, ইনজুরি থেকে তিনি কবে নাগাদ সুস্থ হয়ে উঠতে পারবেন, সব কিছু আজকে জানা যাবে এবং তার পরপরই তাকে রাখা হবে। তবে অনেকটাই নিশ্চিত যে তাকে দলের সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রে। এবং বাংলাদেশের যে দলটা যেটি বলছিলাম আমরা বারবারই যে 19 জনের যে পুলটা ছিল জিম্বাবুয়ে সিরিজে, সেখান থেকেই কিন্তু 15 জনকে ঘোষণা করা হবে। তবে আরেকটা চমক আসতে পারে যেটি আমরা এখন পর্যন্ত শুনছি, যে মেহেদী হাসান মিরাজ, যিনি কিন্তু বাংলাদেশ দলের হয়ে প্রায় 10 মাসের মতো টি-20 দলের হয়ে খেলেননি, তার নামটা শোনা যাচ্ছে আরও একবার। যদি শেষ পর্যন্ত তিনি দলে চলে আসেন তাহলে তাসকিনও নয়, বরং মেহেদী হাসানের মিরাজের নামটাই হবে আসলে একটা বড় চমক। মুক্তি, এই ছিল আমার কাছে সবশেষ।